সবাই লাইভে চলে এসো। লাইভে শুরুতেই বলছি সবাই আমার লাইভটা শেয়ার করে দিবে, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। আজকে হচ্ছে লাইভ 15 মিনিট করব, কালকে 20 মিনিট করেছিলাম, আজকে 15 মিনিট, কালকে আধা ঘন্টা করব। সবাই চলে এসো লাইভে। আশা করি লাইভের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবে। সবাইকে শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় লাইভে চলে আসলাম। সব সময় কিন্তু হচ্ছে কি আমি বিকালের দিকে আমি একদম ফ্রি টাইম আমার যখন থাকে সেটা হচ্ছে বিকাল টাইম, বিকাল 5টা থেকে 6টা এরকম টাইমে আমি লাইভে চলে আসি, কারণ এই টাইমে একটু বিজি কম থাকি, তো এই কারণে সবাই লাইভে চলে আসো। রূপালী ব্লগ ভিডিও নামে একজন কমেন্ট করেছে, কেমন আছেন বৃষ্টি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের আল্লাহ খুবই ভালো রেখেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই লাইভে চলে আসেন। আসসালামু আলাইকুম। অনেকবার সালাম দিয়েছি, আশা করি সালামের উত্তরটা অবশ্যই দিবেন। আপু আপু আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। এমডি সবুজ মিয়া ভাইয়া লিখছে, ভালো। এমডি জ্যাক ভাইয়া লিখছে যে তুমি কি মোটা হয়ে গেছো? মোটা না, হাড্ডিরেও তো আছে শরীরে, মোটা তো একদিন হবই, তো এটাই। নাহিদ হাসান ভাই লিখছে, তোমার বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে গিয়ে ঢাকা মিরপুরে। সুমন ভাইয়া লিখছে, আজকে লিপস্টিক লাগাও না কেন? লিপস্টিক প্রত্যেকদিন ভালো লাগে না লিপস্টিক লাগাতে, তাই লিপস্টিক দেই নাই আজকে। আজকে হচ্ছে গিয়ে ন্যাচারালি ভাবেই লাইভে আসছি। তোমার এই যে প্রতিদিন বলি যে ফোনের সাউন্ডটা কম, আমি লাইভ করতেছি। মোহন মিয়া ভাই লিখছে, আপনার মুখের তেলটা কিন্তু হেভি লাগে, থ্যাংক ইউ। মাসুক সিদ্ধার্থন ভাই লিখছে যে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। এমডি সাজিব ভাই লিখছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। তোমার চোখের রাগ দেখাচ্ছে। তোমার হাসিটা আমার কাছে অনেক ভালো লাগে, একটু হাসো। সবসময় মানুষের তো মুখে হাসি থাকে না, মানুষের মুড ভালো থাকে না, তাই না? গুড ইভিনিং আপু, গুড ইভিনিং। আপু তোমার তেলটা অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। এমডি জামালউদ্দিন ভাই লিখছে, চলে আসলাম, থ্যাংক ইউ, এইভাবেই পাশে থাকবেন। আচ্ছা, লাইভে যদি কেউ থেকে থাকো, যে আমার পেজকে যদি ফলো দিয়ে না থাকো কেউ, তাহলে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবে পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য। অবশ্যই আমি আশা করবো সবার, যারা যারা আমার লাইভ দেখছো তারা সবাই আমাকে ফলো দিয়ে রাখবে।
এমনি আসিফ মাহমুদ সাদের ভাই লিখছে যে আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। সাউন্ড কমা মা, লাইভ করতেছি না। আম্মু সাউন্ড কমা, মুরলি লাইভ করতেছি না, আও যায়। এমডি কাউসার খান ভাই লিখছে যে আপু আপনি প্রেম করবেন নাকি? না ভাইয়া, প্রেম করবো না, প্রেম করা ভালো না। আপু তুমি অনেক সুন্দর নাচতে পারো, থ্যাংক ইউ। এমডি মমিন খান ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ঘুম থেকে উঠলা? রাইট ভাইয়া, আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই হচ্ছে গিয়ে লাইভে চলে আসলাম। আমি জাস্ট মাথাটা হচ্ছে গিয়ে আছড়াইলাম আর মুখটা ধুইছি, ধুইয়াই লাইভে চলে আসছি। রাবারটা দেখছি ওই জায়গায়, মানে মুখ ধুয়েই হচ্ছে গিয়ে লাইভে চলে আসছে আজকে। আর এমনি তো ঘুম থেকে উঠলে একটু অলসতা লাগে না, মুখে কে হাসি থাকে, সবাই বলে যে হাসি দিতে হাসি দিতে। ঘুম থেকে উঠলে এমনি তো একটু অলসতা লাগে, মানে ভালো লাগে না কিছুই, মানে কিরকম যেন হতাশ হতাশ, মানে আমার জীবন থেকে কি যেন হারিয়ে গেছে এরকম এরকম লাগে। ঘুম থেকে উঠলে মানে কিরকম জানি লাগে, ভালো লাগে না। মুড ভালো হইতে হইতেও তো আরও এক দেড় ঘন্টা লাগে। বন্ধু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। মেহেদি হাসান ভাই লিখছে থ্যাংক ইউ। এমডি মুমিন খান লিখছে আপনার কথা অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। আজকে একটু দুপুরে ঘুমাইছি। আজকে প্রত্যেকদিন তো স্কুল থেকে আইসেই হচ্ছে গিয়ে লাইভ করি, বাট আজকে তো স্কুল যাই নাই, তো এই কারণে হচ্ছে গিয়ে ঘুমাইছিলাম আজকে। আমার স্কুল যেই দিন বন্ধ থাকে আমি সেই দিন দুপুরে একটু ঘুমানোর সময় পাই। মানুষের আসল সৌন্দর্য তো দুপুরে ঘুমাইলেই চেহারা ভালো থাকে, তা আমি তো দুপুরে ঘুমানোর সময় পাই না। সপ্তাহে হচ্ছে গিয়ে আমি স্কুলে যেদিন যেদিন যাই আমার সেই দিন সারাদিনের ঘুম শেষ হয়ে যায়, শুধু রাত্রে একটু ঘুম হয়, আমার একটু শান্তি মতো ঘুমাইতে পারি এই। তাও আমার সকাল 6টার দিকে উঠে হচ্ছে 11টার দিকে স্কুলে যাওয়া লাগে। আর সকাল 6টার দিকে উঠে আম্মুর ঘরের যত কাম কাজ আছে আম্মুরে হেল্প করে দেই। আম্মু হচ্ছে রান্না বান্না করে তো, আর আমার ভাইকে নিয়ে তো পারে না, আমি স্কুল চলে গেলে তো একলা একলা রান্না বান্না করা লাগে, তাই আমার যতটুকু হেল্প করার প্রয়োজন আমি 7টার দিকে উঠে তো আম্মুকে হচ্ছে গিয়ে সব কিছু রেডিমেডি করে দিয়ে এরকম করতে করতেই হচ্ছে গিয়ে 10টা বেজে যায়। তো 10টা কাম কাজ করতে করতেই 10টা বেজে যায়। তো হচ্ছে গিয়ে 10টা বাজলে তারপর একেবারে স্কুল যাওয়ার জন্য রেডি হই, তারপর স্কুল ছুটে যাই। আমি কি রিপ্লাই পাবো না? এমডি এস এম সৈকত খান, এই যে ভাইয়া রিপ্লাই দিয়ে দিলাম। সুইজারল্যান্ড থেকে দেখছি আমি আপনাকে, ভালো, থ্যাংক ইউ। এমডি আনামুল ভাইয়া লিখছে, আচ্ছা সুইজারল্যান্ড, এটা মনে হয় এর আগেও নামটা শুনছি। এমডি তৌহিদ ভাই লিখছে হাই আপু, জি হ্যালো। এবি আজিজ আকন্দ ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সোহাগ আহমেদ ভাই লিখছে যে বেশি তুমি খুব মিষ্টি, আমাকে পিন দিলে খুশি হতাম, ওই যেন এই আর কি। ওকে, ভাইয়াকে পিন করছি, ভাইয়াকে সবাই ভাইয়ার পেজে গিয়ে ভাইয়াকে সবাই সাপোর্ট করে আসবেন। এ আর আলম রাজ ভাইয়া লিখছে কি আপু রিপ্লাই প্লিজ, এই যে
রিপ্লাই করলাম। আপনি অনেক সুন্দর, এটাই বাস্তব। থ্যাংক ইউ। পিন্টু শর্মা ভাইয়া লিখছে। বাসা কই আপনার আপু? আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে। সবার জন্য বুক ভরা ভালোবাসা রইল, সবার জন্য। তোমার কথাগুলো অনেক সুন্দর, আহমদ আলী ভাই লিখছে। থ্যাংক ইউ। এমনি আসিফ মাহমুদ চাঁদের ভাই লিখছে, তোমার ছোট ভাইয়া কোথায়? আমার ছোট ভাই আমার পাশে শুয়ে ফোন টিপছে। ও যখন ঘুমায় তখন হচ্ছে আমি ওই রুমে লাইভ করি। আমি তো লাইভে জোরে জোরে কথা বলি, আর জোরে জোরে কথা না বলে আপনারা শুনবেন না। রিফাতের কান, ও ঘুমাইলে কি হইব, ওর কান হজাগ আছে। কেউ যদি কোনো কথা বলে ও ঘুম থেকে উঠা যায়, তো এই কারণে আমি পাশের থেকে লাইভ করি। আর ও যখন হচ্ছে ঘুম থেকে সজাগ থাকে, তো ওই সময় ওর পাশে বসেই লাইভটা করে ফেলি। আব্বু আম্মুর, আর বেশিরভাগ লাইভ আমি আব্বু আম্মুর পাশে বসেই লাইভ করি, কারণ আমার একলা রুমে থাকতে ভালো লাগে না। আমার সবসময় আব্বু আম্মুদের সাথেই থাকতে ভালো লাগে। এইটাই আমার একলা একলা মানে দম বন্ধ হয়ে এসে আমি থাকতে পারি না একলা একলা। যতই আমি লাইভ করি না কেন, আমার লাইভ করি এই জায়গায়, কিন্তু আমার মনটা থাকে আমার ওই জায়গায়, মানে আমার ভাই বোন, আমার আব্বু আম্মু ওইদের কাছে, মানে ওই দিকে থাকে আর কি। এখন তো এইটাই। আমি মিরপুর থাকি আপু। থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। পুরো মনে ভালোবাসা, তুমি এত সুন্দর কেন? আল্লাহর তৈরি তাই, আর আল্লাহর তৈরি তো সব কিছু সুন্দর হয়, তাই না? জাহিরুল রহমান ভাই লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর হয়েছে লাইভ। আরিফ ভাই লিখছে, থ্যাংক ইউ। লিটন আহমেদ ভাই লিখছে, আমি মিরপুর 10-এ থাকি। ভালো। তোমার চোখ দুটো খুব মায়াবী, থ্যাংক ইউ। খুব সুন্দর একটি লাইভ, আমার পেজ থেকে ঘুরে আসুন। নীল আকাশ, অবশ্যই ভাইয়া। আমি ইন্ডিয়া থেকে তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ। এমডি শরীফ ভাই লিখছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঘুম থেকে যখন উঠি না, তখন কথা বলারও শক্তিটা থাকে না, তো আমার সেম সেম এই অবস্থাটা। আমি কিছু বলতাম, বলে ফেলেন। দাঁড়া, ওয়েট। আপনি কি ম্যারিড? আয়ান জুবের ভাই লিখছেন, নাও আমি আনম্যারিড। আপনিও ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপু আপনি যতটুকু সুন্দর, আপনার মনটা ততটুকু সুন্দর। আচ্ছা, আপনারা যেটা মনে করেন আমি জানি না। অসাধারণ একটা লাইফ আপু, থ্যাংক ইউ। জাহির ইসলাম লিখছে, আপু কই যেন? আপু তোমার বাড়ি কোথায়? ঢাকা মিরপুরে। রিমু আপু লিখছে, অনেক সুন্দর, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিরা ইসলাম ভাই লিখছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। শফিকুল ইসকে ভাই লিখছে, ওই যেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমডি আশরাফুল ইসলাম ভাই লিখছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এমডি সাদেক ভাই লিখছে যে আপনার হাসিটা অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। কি দারুণ দেখতে, টানা টানা চোখ দুটো, শুধু বলে ভালোবাসতে। সেটা আমাকে না ভাইয়া। রাজপুত্র একমাত্র মা বাবার। রাজপুত্র রাজকন্যা সবারই তো থাকে, মা বাবার মধ্যে
সব সন্তানই রাজপুত্র রাজকন্যা, তাদের শখের মেয়ে ছেলে, সেটাই সবাই। শুধু আপনি আপনি একা না, সব মা বাবাদের কাছে সব সন্তানেরা সমান, মানে তাদের পৃথিবী উজাড়, উফ তাদের জীবন, এটাই আর কি। আমি অ্যাকচুয়ালি কথা গুছিয়ে বলতে পারি না অ্যাকচুয়ালি, এই কারণে কেউ কিছু মনে করবেন না। আমি কথা গুছিয়ে বলতে পারি না, ইজি একটা কথারে আমি 10 মিনিট লাগাই কমু। রাজপুত্র একমাত্র মা বাবার লিখেছে যে, সরি লিখে নাই, 10টা স্টার গিফট করছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। রাজপুত্র একমাত্র মা বাবার, আবারও 10টা স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। তোমাকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কি রিলেশন করেন নাকি? রিলেশন মানে কি সেটা তো জানি না আমি। রাজপুত্র একমাত্র মা বাবা লিখেছে, প্রতিদিন আপনার 10টা থেকে 20টা ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আবার সাথে 10টা স্টার গিফট করছেন, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন, শুধু দেখলেই হবে না, অবশ্যই সাপোর্ট করে রাখবেন। সো গাইস, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকবো। আর যারা এখনও পেজকে ফলো দেও নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য। তো এটাই, আল্লাহ হাফেজ।